সরকারের একটা জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অল্প দুই একটা খুচরা আলাপ আজকে আপনাদের সাথে করব। জনবিরোধী সিদ্ধান্তটা কি আপনারা জানেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, এই সরকার বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের জন্য, যারা ঠিকমতো তাদের চিকিৎসা সেবা পায় না, এই গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইউনূস সরকার তার যে ভালো ভালো কাজগুলো ছিল, এই ভালো কাজের ভিতরে এইটা অন্যতম একটা, যে 295টা ওষুধ, এই বিশেষ করে ডায়াবেটিক্স, হার্ট, সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। এই দামগুলো আগে নির্ধারণ করতো কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো। তারা তাদের ইচ্ছা মতো, সুবিধা মতো, যখন যেরকম খুশি সেরকম দাম বাড়াতো। কিন্তু সরকার এখানে 295টা ওষুধের লিস্ট করে সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখার জন্য একটা দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই আমাদের নির্বাচিত সরকার, যারা বারবার বলে এসেছিল একটা নির্বাচন হতে দেন, একটা নির্বাচন হলেই দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা আর থাকবে না। মানে বিষয়টা এরকম ছিল যে নির্বাচনটা কোনো রকম হলেই হয়েছে, হইলে বাংলাদেশের মানুষ রাতারাতি একেবারে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে হাতিতে উঠে পড়বে। আমরা এখন সেটাই দেখছি। এই সরকার সেই 295টা ওষুধ আবার কোম্পানির উপরে ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, ওই ওষুধ নীতিটি বাতিল করে কোম্পানির হাতে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা অবশ্যই জনবিরোধী একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা চলুন আমাদের খুচরা আলাপের প্রথম পর্যায়ে চলে যাই। আপনারা জানেন 5 আগস্ট দিনব্যাপী ছাত্র দলের কোনো কর্মসূচি ছিল না। তারা এই দিন সারাদিন শুধু শিবিরের সাথে মারামারি করে কাটিয়েছে। যেখানে ছাত্র শিবির জুলাই আলোচনার আয়োজন করেছে, জুলাইয়ের গ্রাফি দিয়ে অঙ্কন করেছে, সেখানেই ছাত্র দল গিয়ে হামলা করেছে, মারামারি করেছে, এমনকি হাসপাতালের ভিতরে পর্যন্ত হামলা করেছে। আচ্ছা,